দেখলে মনে হবে চারজনই নির্বাচনী প্রচারণায় নেমেছেন কিংবা একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন, কিন্তু আসলে তারা কেউই রাজনীতিক বা বিত্তবান নন। চারজনেই খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। একটি প্রীতি ফুটবল ম্যাচে তারাই হলেন সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। সাধারণত খেলাধুলার আয়োজনে অতিথি করা হয় রাজনৈতিক নেতা, বড় চাকরিজীবী কিংবা এলাকার বিত্তবানদের। সেই প্রচলিত নিয়ম ভেঙে গ্রামের চার অবহেলিত শ্রমজীবী মানুষকে অনুষ্ঠানের অতিথি করে চমক সৃষ্টি করেছেন একদল তরুণ। নিজেদের অর্থে চার অতিথিকে নতুন পোশাক পরিয়ে গলায় ফুলের মালা দিয়ে ব্যান্ড বাজিয়ে গ্রামের সড়কে হাঁটানো হয়। র্যাবের আদলে নিরাপত্তা দিয়ে পরে প্রাইভেট কারে করে তাদের মাঠে নেওয়া হয়। অনেকটা ভিআইপির মতো হাত নেড়ে গাড়ি থেকে নামেন তারা। এরপর মঞ্চে বসে উদ্বোধন করেন প্রীতি ফুটবল ম্যাচ এবং খেলা শেষে করেন পুরস্কার বিতরণ। আয়োজক শ্যামল ভূঁইয়া বলেন, গরিবেরও স্বাদ থাকে, কিন্তু সাধ্য না থাকায় সমাজে তারা গুরুত্ব পায় না। তাই অবহেলিত মানুষদের নিয়ে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং মানুষকে বিনোদন দিতে ভবিষ্যতেও এমন আয়োজন করতে চাই। ওনাদেরকে এরকম ভাবে আমাদের সমাজে কেউ মূল্যায়ন করে না। তো আমি আমার পাড়ার যুব সমাজের সাথে আলোচনা করলাম, সবাই আমাকে বলল ঠিক আছে এভাবে করলে ভালো হয়। তো আমরা ওই চিন্তা থেকে যে মানে সমাজে বিত্তবান উচ্চবান বলতে কি সবাই সমান, ওই চিন্তা থেকে আমরা এই খেলাটা আয়োজন করলাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের কিং অব কলেজে পাড়া যুব সমাজের এই আয়োজনে সভাপতি ছিলেন ভ্যান চালক নুরুল ইসলাম, প্রধান অতিথি রাজ মিস্ত্রি শ্রমিক হোসেন মিয়া এবং বিশেষ অতিথি টং দোকানি বাছির মিয়া ও মাঠ শ্রমিক মাহফুজ মিয়া। চার শ্রমজীবী মানুষের সম্মান ও আনন্দই হয়ে উঠেছে এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি। তারেক আজিজ খান, NPB।